কেমন করে ঘরে বাইরে। কোনো সমস্যা নেই দুলা ভাই, আপনি ক্লাবে চলে আসেন, সব কিছু নিয়ে আলোচনা হবে। এখন রাখছি। তাহলে তো ঝামেলা হয়ে গেল। এখন কি যে করি। শোনো, সবাইকে বলছি, শুধু এত এত খাওয়ালেই হবে না, আমার এতদিনের সব পাওনা গয়না সব কড়ায় গন্ডায় মিটিয়ে দিতে হবে। ওরে বাবা রে বাবা, দেশে আসতে না আসতে কুণ্ডাবে শুরু করে দিয়েছিস। বল তোর কি পাওনা আছে, কি চাই তোর, বল শুনি। আমার অনেক পাওনা আছে, শোনো ভাইয়া। বল। 3 বছর মানে 6টা ঈদ, 6টা ঈদ, 3টা বার্থডে, অকেশনালি এত এত গিফট আমি তোমাদের থেকে পাই, সেগুলো তুমি তুমি ফুপির কাছ থেকে, ভাবিদের কাছ থেকে আমার সব চাই এবং আগামী 3 দিনের মধ্যে চাই, ব্যাস। 3 দিনের মধ্যে? এটা তো জবরদস্তি চাঁদাবাজি না? আচ্ছা শোন না আপু, আমার বেলায় কিন্তু সময় একটু বাড়িয়ে দিতে হবে, কারণ আমি তো এখন সাসপেন্ডেড। সো একসাথে হঠাৎ করে এতগুলি টাকা তোকে গিফট দিব, আমি কোত্থেকে পাবো এতগুলি টাকা? আমার কাছে এখন টাকা নেই। তাই না? তুমি প্লিজ আমার মুখটা খুলিও না ভাইয়া। আমি জানি ছোটবেলা থেকে তোমার কিন্তু বিভিন্ন জায়গায় টাকা লুকিয়ে রাখার অভ্যাস। এখন যদি তোমার ঘরে একটা সার্চ দেই না, তাহলে লাখখানিক টাকা বের হয়ে যাবে। কি যাবো, করবে চ্যালেঞ্জ? এত ছোটখাটো বিষয় নিয়ে চ্যালেঞ্জ করার কি কি রে? দরকার? হ্যাঁ? কি নিয়ে আলোচনা হচ্ছে? হ্যাঁ, তেমন কিছু না আব্বু, এসব বলছে ও তো 3 বছর দেশে ছিল না, তো ও যত গিফট পাওনা আছে সব 3 দিনের মধ্যে ওকে ক্লিয়ার করে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিকই বলেছে তো। ওর তো অনেক গিফট পানো হয়ে গেছে, তাছাড়া আরো অনেক কিছু। এতগুলো বছর তো তুই এত বছর আমাদেরকে ছেড়ে কিভাবে ওখানে সময় কাটালি? হ্যাঁ, এই তো কেটেছে আব্বা, ভালোই কেটেছে। আমি তো ওখানে একটা হসপিটালে গাইনোকোলজিস্ট হিসেবে কাজ করছি, আর নাবিল পিএইচডি করছে। তো ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, উইকেন্ডে দেখা হয়, একটু দুজনে ঘুরতে বেরোই, এভাবেই কেটে যাচ্ছে। হ্যাঁ তাই তো হবে। ওটা তো আর বাংলাদেশ না যে একটা কাজ শেষ হয়ে গেলে আবার আরেকটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে। ওখানে নানান বিষয় আছে, বিভিন্ন রকমের হলিডে আছে, ছুটি ছাটা, মানুষ বেড়াতে টেড়াতে যায়। এনিওয়ে, নাবিল দেশে এলো না কেন? ও কি করছে? কি পিএইচডি নিয়ে এখনো ব্যস্ত? শেষ হয়নি ওটা? আমি ঠিক জানি না আব্বা ও কি নিয়ে ব্যস্ত এই মুহূর্তে। তুই আবার কেমন কথা? হ্যাঁ, তোরা তো দুজন একসাথেই থাকিস, তা জামাই কি করে না করে সেই খবর তুই জানিস না? এগুলো কথা হইলো? না ফুপি, থাকি তো একসাথেই, কিন্তু আসলে ও লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, আর আমার আজকাল একটু নাইট শিফট বেশি পড়ে যাচ্ছে, সো দেখা হয় না। ওমা, তুই আবার কেমন শুনছ? আমেরিকাতে এমনই সংসার ফুপি, হাজবেন্ড ওয়াইফ ব্যস্ত থাকে, উইকেন্ডে দেখা হয়, দ্যাটস ইট। যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সবার সাথে শেয়ার করতে চাইছি। কি সিদ্ধান্ত? বল শুনি। আমি আর আমেরিকা ফিরে যাচ্ছি না, দেশেই থাকবো। মানে তুই এখন থেকে দেশে থাকবি? মানে কি? না না, তুই দেশে থাকবি ভালো কথা, কিন্তু আমেরিকাতে তুই এত বছর ধরে সেটেল করেছিস, ওখানে তোর জব, তোর সংসার, তোর ঘর বাড়ি সব তো ওখানে। তা তুই এখানে কি করে থাকবি? হ্যাঁ, নাবিল কি দেশে আসবে নাকি? কে দেশে আসবে না আসবে সেটা তো যার যার সিদ্ধান্ত, আমি কি করে বলবো? এই যে দেখছো, বলছিলাম না কোন একটা ঝামেলা আছে। এই তুই কি জামাইয়ের সাথে চক্রাচাটি করে আসছো? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোদের? কত দেখি সত্য করে ক ক আমরা শুনি। কি শুরু করলা ফুপি? আসছি থেকে একটা বিষয় নিয়ে ঘ্যান 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 করছো। এটা তো আমাদের হাজবেন্ড ওয়াইফ
ওয়াইফের ব্যাপার তোমার তো জানারই দরকার নেই, তাই না? তোমাদের জানার দরকার ছিল যে আমি আর বিদেশে ফিরে যাচ্ছি না, দেশেই থাকবো, সেটা আমি জানিয়ে দিয়েছি, ব্যাস। আর তো কিছু জানারই দরকার নাই। ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। Yes, I think it's a revolutionary business idea. কারণ বাংলাদেশে এর আগে তো এরকম কোনো কিছু নিয়ে কাজ হয়নি। মানে সামান্য একটা অ্যাপ পুরো বাংলাদেশের রুরাল মার্কেটিং পলিসি কিন্তু পাল্টে ফেলতে পারে। জি হ্যাঁ, আমরা এই অ্যাপসের মাধ্যমে শুধু যে প্রান্তিক কৃষকের ভাগ্য উন্নয়ন করছি তা কিন্তু না, সাথে আমরা কনজিউমারদের খাঁটি তাজা কেমিক্যাল মুক্ত অথেন্টিক প্রোডাক্ট পাওয়ার কিন্তু নিশ্চয়তা দিচ্ছি। এখান থেকে আমরা কোশ্চেনে আসতে পারি যে আমাদের এই অ্যাপস চালাতে যে লজিস্টিক্যাল হেল্পস লাগবে বা এক্সপেন্ডিচার, ওটা আমরা কোত্থেকে পাবো? যেহেতু আমরা কৃষকদের কাছ থেকে কোনো ধরনের বেনিফিট নেব না বা কনজিউমারদের কাছ থেকে নেব না, কোনো কমিশন বা ফিও নেব না, কিন্তু আমাদের যে এক্সপেন্ডিচার এটা কোত্থেকে আসবে? সো আই হ্যাভ অ্যান আইডিয়া। যেহেতু এক্সপেন্ডিচারের বিষয় আছে, আমাদের একই সাথে সার্ভার হোস্টিং, রক্ষণাবেক্ষণ প্লাস এমপ্লয়ীদের ফির একটা বিষয় আছে। আমি মনে করছি আমাদের ইন অ্যাপ যত অ্যাডভার্টাইজিং আছে এর মাধ্যমে আমরা এই এক্সপেন্ডিচারগুলো কভার করব। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, তাহলে আপনারা টিমের সাথে পুরো বিষয়টা আলোচনা করেন, আমি আপনাদেরকে ইন আ বিট জয়েন করছি। কি কিছু বলবি? জি ভাইজান, কল লেগেই তো আইছি, কথা কইতেছেন, এর লেগে দাঁড়ায় আছিলাম। সারাদিন আপনি ঘরের ভিতরে কি করেন? বাড়িতে তো অনেক বড় ঘটনা বেড়ে গেছে। কি হয়েছে? আমগো এ সাপা আছে না, এ সাপা তো আমেরিকায় আর যাইবো না, সে বাংলাদেশেই থাকবো। তো তার ইচ্ছা হলে সে থাকবে, এটা একটা বড় ঘটনা কি করে হলো আমি তো বুঝলাম না। না, বড় ঘটনাই তো। এ সাপা তো আমেরিকার থেকে বাংলাদেশে একা আইছে, দুলা বাইরে থুই আইছে, তার মানে ঝগড়া বেড়ে তারপরে আইছে। এগুলো কে বলছে? এসাপা? না, এই সাপা কয় নাই, তার বলা লাগবে কেন? আমরা কি বুঝি না? এতদিন পরে আমেরিকাতে বাংলাদেশে আইছে, তাও দুলাভাই ছাড়া, আবার আমেরিকা যাইবো না, বাংলাদেশেই থাকবো, তার মানে তো এটাই দাঁড়াইলো। এটাই হচ্ছে তোদের সব থেকে বড় দোষ, সবকিছু নিয়ে ওভারথিঙ্ক করিস। এমনও তো হইতে পারে দুলাভাইও আসতে চাইছে, কিন্তু এসা আপাকে আগে পাঠাই দিয়েছে, সে পরে আসবে। হইতে পারে, এটাও হইতে পারে, কিন্তু ভাইজান সবাই তো এটা নিয়ে খুব টেনশনে আছে। টেনশন তো অন্য জায়গায় সবার। এসাপ আসছে না, এখন তো সবার কপালে দুঃখ আছে। এখন তো এ বাড়িতে এসাপার মতো চলতে হবে, এ বাড়িতে কেউ হুকুমদারি করতে পারবে না। টেনশন কোথায় বোঝোস না? আমি এর আগেই ধরছি, আপনি ঠিক কইছেন। ওই ফুবুজান আছে না, ফুবুজানের হুকুমে চলবো না, এই সাপা যা করবো তাই। হ্যাঁ, এখন যা, আমার কাজ আছে, আমি কি হয় পরে জানার সঙ্গে যা। ঠিক আছে ভাইজান, জানামনি।
এই এই সার ভাবভঙ্গি আমার মোটো ভালো লাগতেছে না। আল্লাহ জানে আমেরিকায় কি করে আসছে না কইরা আসছে। ফুপি আম্মা, আপনি খামাখাই এত টেনশন করছেন। নাবিলকে একটা ফোন দিয়ে দেখেন, তাহলে তো জানতে পারবেন এসে কেন দেশে এসেছে। এই বলো দে কয় কি, আমি কি তা করি নাই? নাবিলের ফোন বন্ধ। কি বলেন ফুপি, ফোন বন্ধ মানে? হিসার যা মেজাজ, আমার তো ভয় করতেছে, না জানি কি ঘটায় আসছে। হাই এলিনা, তোমার মাথায় সত্যিই ঘিলু কম। কি ঘটায় আসবে ও? কি বলতে চাও তুমি? কি ঘটনা ঘটাবে বুঝতে পারতেছেন না ভাবি? ওর যা মাথা গরম, বিদেশি সিনেমায় দেখছি হাজবেন্ডদেরকে মেরে ফ্রিজে ঢুকায় রেখে দেয়। হায় আল্লাহ, হায় আল্লাহ, এই কয় কি মেজো বউ, কি কও তুমি? এসব করে আসছে না কই মাইয়া? ঘটে ফুপি, ঘটে। এসব দেশে কাপলরা একা থাকে, মেন্টালি ওরা ডিস্টার্ব থাকে। এশাকে তো আমার আগে থেকেই সন্দেহ ছিল, ওর দ্বারা এসব ঘটনা ঘটা অসম্ভব কিছু না। হ্যাঁ এলিনা, তোমার কি কোনো কমন সেন্স নেই? কোথায় কি বলতে হয় জানো না? না জেনে শুনে একটা কথা বলে দাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার তো বুকের মধ্যে কাঁপতেছে, আমার তো শরীর কাঁপতেছে। এই করে আসছে না কই মাইয়া? হ্যাঁ না না ফুপি আম্মা, এশা কেন স্বামীকে মার্ডার করে ফ্রিজের মধ্যে রেখে চলে আসবে? এটা কি ধরনের কথা? আপনি একটা কাজ করেন ফুপি আম্মা, আপনি একটু রুমে গিয়ে শুয়ে থাকেন, দেখবেন ভালো লাগবে। না, আমার তো এখন শুইলে ঘুম পাইবো না। আমার তো কোনো কিছুতেই শান্তি লাগবো না যতক্ষণ পর্যন্ত এসা কি করছে এইটা না জানতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমার সবকিছু হারাম, ঘুমও হারাম, শান্তিও হারাম। এত টেনশন করবেন না, আমি নিজে গিয়ে এসের সাথে কথা বলবো। তবে আমার কি মনে হয় জানেন, আর কেউ বের করতে না পারুক, সজীব ঠিকই বের করতে পারবে এসা কেন দেশে এসেছে। ভাবি ঠিক কথা বলছে ফুপি আম্মা, সজীবই পারবে নাবিলের আসল খবর বের করতে, কারণ বিয়ের আগে থেকেই নাবিলের সাথে সজীবের যোগসাজশ আছে। আর এশাকে তো ওই পালিয়ে যে বিয়ে করতে সাহায্য করলো। এক কাজ করো মেজো বউ, তুমি সজীবের সাথে কথা বলো। তুমি সজীবরে কও ওই আমেরিকায় ফোন দিয়া নাবিলের সাথে কথা বলতে। আর বড় বউ, তুমি এসার সাথে কথা বলো, দেখো ওর পেটের মধ্যে কি আছে না আছে, খুঁজে পারলে বাইর করো। জি ফুপি আম্মা, আমি এখনই যাচ্ছি। আমিও গেলাম। কি ব্যাপার ননদিনী, এই সময় বারান্দায় বসে আছো? তোমার কি মন টন খারাপ? না তো, মন খারাপ থাকবে কেন? মন খারাপ হলে আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই। আমার মন খারাপ হলেও আমি বারান্দায় এসে বসি। নাবিলের সাথে কি ঝগড়া টগড়া হয়েছে? তুমি কি জানো ভাবি, তুমি নিজেকে যতটা চালাক মনে করো, তুমি কিন্তু আসলে ততটা চালাক না। তোমার চালাকি কিন্তু সবাই খুব ইজিলি ধরে ফেলে। ও মা, এখানে চালাকি কি দেখলে? আমার মন খারাপ হলে আমি বারান্দায় এসে বসে থাকি, এটার সাথে চালাকি কি সম্পর্ক? তো তোমার কি কারণে মনটা খারাপ হয়? আমার আর মন খারাপ হওয়ার কারণ তো আমার একটাই, তোমার ভাই। কেন, ভাইয়া কি করে তোমার সাথে? মিসবিহেভ করে, গায়ে হাত তোলে? শুধু কি গায়ে হাত তোলাটাকে মিসবিহেভ হিসেবে কাউন্ট করা যায়? আরো কত কিছু আছে না? আসার পর থেকে অবশ্য দেখছি যে তোমার আর ভাইয়ের মধ্যে বোধহয় একটা কোল্ড ফাইট চলছে, তাই না? আচ্ছা আচ্ছা ভাবি, তোমাদের বিয়ের কত বছর হলো? মানে বছর 6 হবে না? না না, মিনিমাম 7 বছর তো হবেই, কারণ আমার যখন বিয়ে হয় তখন তুমি মাত্র ইউনিভার্সিটি স্টার্ট করলে। শোনো ভাবি, সংসারটা ধরে রাখতে সব সময় দুজনের হাতই যথেষ্ট না। মাঝে মাঝে কখনো কোনো সময় ছোট্ট ছোট্ট হাতেরও প্রয়োজন হয়। ছোট্ট ছোট্ট হাতের কিসের দরকার? আর ছোট ছোট হাত কোথায় পাবো, কার আছে? বোঝো নাই? তোমার মাথায় আসলেই ঘিলু কম। তোমার ভাইও আমাকে একই কথা বলে। আচ্ছা তুমিই বলো, আমি কি অন্তর্যামী যে তোমাদের সবার মনের কথা আমি বুঝতে পারবো? এইটুকু কথা বোঝার জন্য অন্তর্যামী হওয়া লাগে না ভাবি। এই যে তোমাদের এত বছর হয়ে গেল বিয়ের, বাচ্চা নিচ্ছ না কেন?
নিচ্ছি না, হচ্ছে না, এটা কি আর আমাদের বিষয়? উপরওয়ালার জিনিস আল্লাহ যখন সময় হবে তখন দিবেন। আল্লাহ এমনি এমনি সবকিছু দিয়ে দেয় না, তার জন্য চেষ্টা করতে হয়। আর তোমার এখন যে বয়স, এখনই যদি চেষ্টা না করো পরে প্রবলেম হবে কিন্তু। আচ্ছা, কেন বয়স বেশি হয়ে গেলে কি সমস্যা? আমি কি পরে কনসেপ্ট করতে পারবো না? আরে বাবা, এতটাও ভয় পাবার কিছু নাই, আমি আছি তো, আমার তো কাজই এটা। আমি আমেরিকাতে ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করতাম, আমি বাংলাদেশে এসেছি। এখন আমার প্ল্যান হচ্ছে একটা ইনফার্টিলিটি ক্লিনিক দেয়া, আর তুমি সেখানে আমার প্রথম পেশেন্ট হবা। তাহলে তো খুব ভালোই হয়, কিন্তু তোমার ভাই কি মানবে? ভাইয়ের কথা বাদ দাও তো, তুমি বাচ্চা নিতে চাও কিনা সেটা বলো। কি বলবো, সত্যি বলতে তো আসলেই চাই, কিন্তু লজ্জায় কাউকে বলতে পারি না। কোন মেয়ে চায় না মা হতে বলো? জানো ভাবি, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক না, একটা সময়ের পরে ওই আকর্ষণটা আর থাকে না, ওই সম্পর্কটা আর থাকে না, ওই টানটা আর থাকে না। তখন একটা নতুন টানের প্রয়োজন হয়, তখন একটা নতুন সম্পর্কের প্রয়োজন হয়, নিজেদের বাবা মা হওয়া, একটা বেবি। আচ্ছা, তুমি একটা কাজ করো, আমি তোমাকে কিছু টেস্ট লিখে দিই, তুমি ভাইয়াকে নিয়ে গিয়ে করিয়ে এসো, ঠিক আছে? কিন্তু তোমার ভাইয়া যে ব্যস্ত, সে কি সময় বের করতে পারবে? পারবে না মানে? 100 বার পারবে, আমার কথা বলবে, আর না শুনলে আমি আব্বাকে বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাগজে আমাকে লিখে দাও কি কি টেস্ট করাতে হবে। আমি একটা ছোট্ট মেইল করছিলাম, ভাবি শেষ করে আসি। হ্যাঁ, কোনো সমস্যা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আরে এ কি হাল করে রাখছো রুমে? এরকম পরিস্থিতিতে মানুষ থাকতে পারে? না, মানুষ থাকতে পারে না, আমি থাকতে পারি। তো তুমি আমার রুমে, তোমার তো আমার রুমে আসার কথা না। কেন, আমি আসলে সমস্যা? গোপনে ঘরে বসে যেসব উল্টাপাল্টা করো সেগুলো সব ফাঁস হয়ে যাবে? হ্যাঁ তাই তো। এখন কি হবে? তুমি তো এসে ফেলেছো, সব তো দেখে ফেলেছো, আমার কি হবে? ফাজলামো করো না। উল্টাপাল্টা তুমি ঠিকই করো, একদিন না একদিন আমি ঠিকই ধরে ফেলবো। তাহলে যেদিন ধরবে ওই দিন বলো। হ্যাঁ, কারণ তুমি আমার রুমে তো আমার খোঁজ খবর নেওয়ার জন্য নিশ্চিত আসো নাই। কি মতলব নিয়ে আসো বলো? একটা কাজে তো নিশ্চয়ই আসছি। ফুপি আম্মা আমাকে পাঠিয়েছে তোমার সাথে জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য। বলে ফেল। শোনো সজীব, এশা আর নাবিলের বিয়েতে আমাদের কারোরই মত ছিল না, তোমার জন্যই কিন্তু বিয়েটা হয়েছে। সো এশা আর নাবিলের বিষয়ে সমস্ত দায় দায়িত্ব কিন্তু তোমার। এসে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, নাবিল ভাইয়েরও যথেষ্ট বয়স হয়েছে। তারা দুজন যখন নিজেদের কনসেন্টে একটা বিয়ে করে, সেটার দায় দায়িত্ব আমার কিভাবে হয়? আমি তো ওখানে যে সাক্ষী ছিলাম। সাক্ষী ছিলে না কি ছিলে সেটা আমরা সবাই জানি। এশাকে বাড়ি থেকে ভাগিয়ে কাজী অফিসে কে নিয়ে গিয়েছে? আর নাবিল তো তোমার বন্ধু, তোমার পূর্ব পরিচিত। মানে নাবিল আমার বন্ধু, এটা তোমার কে বললো? নাবিল ভাই আমার ভার্সিটির সিনিয়র। আমি জীবনেও শুনি নাই সিনিয়রের কোনো কৃতকর্মের কারণে জুনিয়রদের জেল ফাঁস হয়। শুনো নাই, এখন শুনবা। তোমার কি ধারণা এশা দেশে একা একা এমনি চলে আসছে? আমার তো ধারণা ও নাবিলকে খুন করে চলে আসছে। ভাবি, তুমি যে তিলকে তাল বানাও এই অভ্যাস তোমার আছে আমার জানা, কিন্তু তুমি যে তিলকে পাহাড় বানাইতে পারো এই প্রতিভা আমার জানা ছিল না। আমি তিলকে তাল বানাই না, সম্ভাব্য যে ঘটনাটা সেটা নিয়ে আমি সতর্ক থাকি। আর একটা কথা মাথায় রাখবা, এই ঘটনা যদি সত্যি হয় তাহলে কিন্তু সবার আগে তুমি ফাঁসবা। তুমি যেভাবে রিউমার ছড়াচ্ছ তাতে আমার জেল ফাঁস হওয়ার আগে মব জাস্টিসে ঘরের লোকজনের কাছে আমি গণধোলাই মরে যাব। সজীব, কাজী অফিসে মানুষ কেন যায়? বিয়ে করতে যায়। কিসের বিয়ে, কার বিয়ে, কোত্থেকে, কেমন কিছু বুঝতে পারছি না। তুই এখন জলদি রেডি হবি আর আমার সাথে কাজী অফিসে যাবি, কারণ আমি বিয়ে করছি। বেবি, বেবি আসলো কোত্থেকে? আসেনি, আসবে। কে নিষেধ করছে তো? ইবানা ম্যাডাম বলছে 3টা জিনিসের জন্য গেট খোলা নিষেধ। 1 হচ্ছে কুকুর, 2 রাস্তার ফকির, আর 3 আপনি।
আমি বুঝলাম না, আমাকে কুকুরের সাথে তুলনা করলো নাকি ফকিরের সাথে? আবার কেন তুমি দূরে যাও সরে, পাশে এসে বসে পড়ো চোখ ভিজিয়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে।